পরিচয় পরিচয় জিনিসটা আসলে কি? পরিচয়, আইডেন্টিটি এমন একটা বিষয় যার একাধিক স্তর রয়েছে। সহজভাবে বলতে গেলে পরিচয় হলো সেই উত্তর যা বলে আমি কে। কিন্তু এই আমি কে প্রশ্নের উত্তর একরকম নয়। যেমন জৈবিক পরিচয়, আমি একজন মানুষ, নারী বা পুরুষ, একটি নির্দিষ্ট পরিবারে জন্মগ্রহণ করেছি। সামাজিক পরিচয়, আমি কার সন্তান, কোন দেশের নাগরিক, কী পেশায় আছি, এগুলো। আর ধর্মীয় পরিচয়, আমি কোন ধর্ম বা কোন বিশ্বাস অনুসরণ করি। আর ব্যক্তিগত পরিচয়টা কি বলুন তো? আমার চিন্তা, মূল্যবোধ, নীতি, চরিত্র ও জীবন দর্শন। আইনি পরিচয়, নাম, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র ইত্যাদি। আরও গভীরভাবে যদি দেখি তাহলে পরিচয় হলো নিজেকে বোঝার এবং অন্যদের কাছে নিজেকে চেনানোর ভিত্তি। দার্শনিকভাবে একটি প্রশ্ন আরও গুরুত্বপূর্ণ, পরিচয় কি জন্ম থেকে নির্ধারিত, নাকি চিন্তা, অভিজ্ঞতা ও সিদ্ধান্তের মাধ্যমে গড়ে ওঠে? এই প্রশ্নের উত্তর ভিন্ন ভিন্ন দর্শন, ধর্ম ও মনোবিজ্ঞানে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তাহলে পরিচয়ের একটা সংক্ষিপ্ত সংজ্ঞা দাঁড় করানো যেতে পারে। পরিচয় হলো একজন ব্যক্তি নিজের সম্পর্কে যে ধারণা ধারণ করে এবং সমাজ তাকে যে পরিচয় চেনে, এই দুয়ের সমন্বয়। আমি মানুষ, এটা একটা সার্বজনীন পরিচয়, কারণ এই পরিচয় ধর্ম, জাতি, ভাষা, দেশ, বর্ণ বা সংস্কৃতির উপর নির্ভর করে না। পৃথিবীর প্রত্যেক মানুষের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। এটি মানুষের প্রজাতিগত পরিচয়। অন্যদিকে আমি বাংলাদেশি, এটা আমার জাতীয় পরিচয়। আমি মুসলিম বা আমি হিন্দু কিংবা আমি বৌদ্ধ অথবা আমি খ্রিস্টান, এগুলো কি? এগুলো হচ্ছে ধর্মীয় পরিচয়। আমি বাঙালি, এটা আমার ভাষাগত বা জাতিগত পরিচয়। আমি শিক্ষক, আমি ডাক্তার, এগুলো হচ্ছে আমাদের পেশাগত পরিচয়। এসব পরিচয় ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু আমি মানুষ, এই পরিচয়টি সকল মানুষের জন্য অভিন্ন। তাই যদি প্রশ্ন হয় একজন মানুষের সবচেয়ে সার্বজনীন পরিচয় কি হতে পারে, তাহলে উত্তর হবে একটাই, আমি মানুষ। এটি এমন একটি পরিচয় যা পৃথিবীর প্রতিটি মানুষের ক্ষেত্রে সমানভাবে সত্য অন্য সব পরিচয়ের আগে। তাই একজন মানুষের প্রাথমিক পরিচয় হওয়া উচিত সে একজন মানুষ, আর তার সার্বজনীন পরিচয়ও হওয়া উচিত সে একজন মানুষ। যখন মানুষ প্রথমে মানুষ হিসেবে একে অপরকে দেখতে শেখে, তখন পার্থক্যের আগে মানবিকতার ভিত্তি তৈরি হয়। এরপর ধর্ম, জাতীয়তা, ভাষা বা অন্যান্য পরিচয় আসতে পারে, কারণ সেগুলো বিশেষ পরিচয়। কিন্তু মানুষ হলো সবার জন্য অভিন্ন ও সার্বজনীন পরিচয়।